বহু যুগ পর আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আসলে আমার এক্সাম শেষ হলো কালকেই, তাই ভাবলাম আজকে থেকেই ব্লগ শেয়ার করা শুরু করি। সেই মোতাবেক চলে আসলাম। তাহলে শুরু করা যাক। শ্বশুর বাড়ি এসে বাবার বাড়ি ওভাবে আসা হয়নি বললেই চলে। তারপর আমার শাশুড়ি মা বলল কিছুদিন বাবার বাড়ি ঘুরে আসতে, তাই আমি সপ্তাহখানিক বাবার বাড়িতে ঘুরেছি। আর সেই সপ্তাহখানিক টানা খুলনা শহর ঘুরে বেরিয়েছি, তাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সেদিন চলে গিয়েছিলাম গ্লোরিয়া হার্টে, যেটা খুলনার ভিতরে নিউ রেস্টুরেন্ট, আর এটার লোকেশন হলো নিউ মার্কেটে। তাই ভাবলাম নতুন কোনো জায়গায় যে, পুরোনো জায়গায় তো গিয়েছি। আর এখানে দেখুন গোল্লাকে আমি কতদিন পর দেখলাম, তাই ওকে একটু আদর করছিলাম। গ্লোরিয়া হার্টে যাওয়ার পরে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা না বেশ মজা ছিল, কারণ এটা আমের যে শরবত ওটাই সামথিং কিছু একটা ছিল, তাই আমার কাছে ভালো লাগছে। টক টক জাতীয় যা থাকবে সবই আমার কাছে ভালো লাগবে। আর এখানে মিম গোল্লাকে নিয়ে সবসময় থাকে, মানে মৃন্ময়ীকে নিয়ে। আর এখানে আমি অর্ডার দেওয়ার জন্য বলতেছিলাম কি অর্ডার দেবো, যেহেতু ওই দিন অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা কোনো স্ন্যাক্স খাইনি, আমরা ডিনারে চলে গিয়েছিলাম। তারপরেও এই ডিসিশানটা নিয়েছিলাম একটাই কারণে, কারণ প্রতিটা টেবিলেই ডিনার আইটেম সার্ভ করা ছিল, তাই মনে হলো যে তাদের ডিনারের আইটেমটাই বেশ মজা হবে। এরপরে আমি ফুড মেনু দেখছিলাম, এবং ফুড মেনু দেখতে দেখতে দেখলাম তাদের অনেক কিছুই অ্যাভেলেবেল করতে পারেনি, কারণ তাদের এটা একদমই নিউ রেস্টুরেন্ট। তাও অনেক খাবার অ্যাভেলেবেল করেছে, তার মধ্যে আমাদের এখানে অর্ডার দিতে হবে। আমরা খাবার অর্ডার দিয়ে রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ডেকোরেশনটাও না খুব সুন্দর, আপনি সুন্দর ফটো তুলতে পারবেন। আর এখানে বাচ্চারাও খুব খোলামেলাভাবে হাঁটাচলা করতে পারবে, মানে এখানে অনেক বড় একটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটি করা, আর ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা। আর এখানে না সুন্দর মাছ রেখেছিল, অ্যাকোরিয়াম টাইপের ছিল। আর এখানে আমার মেয়ে যখন মাছ দেখেছে আরও পাগল হয়ে যায়। এটা কিন্তু ওয়াশরুমের ভিতরে, মানে আপনি দেখবেন এখানে অনেক সুন্দর মাছ রয়েছে, আর এখানে সুন্দর একটা মিরর রয়েছে। আর এখানে যেহেতু আমার মেয়ে মাছ একবার দেখে ফেলছে ওয়াশরুমের এখানে, তাই আর কি ও ওখানেই থাকবে। আর এই ফাঁকে আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ ঢং করে নিলাম। আর এখানে বড় বড় মাছ ছিল, এটা বাইরের দিকে ছিল। আর মৃন্ময়ী এই মাছের দিকেই ফোকাস, মানে ও এখান থেকে টোটালি নড়বে না, মানে নড়বে না, মানে কাউকেও বসতে দিবে না, এই মাছের কাছেই সবার আসতে হবে। আর কত সাহস ওর, ওই মাছগুলো ধরবে, ওর কাছে আসলেই ও মাছগুলো ধরার চেষ্টা করতেছিল। এরপর আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আর আমরা না সবসময় কোনো রেস্টুরেন্টে গেলে সোফা সেট নিই, কারণ আমাদের ওই চেয়ার টেবিলে হয় না, সোফায় নিয়ে হাত পা তুলে আমাদের বসতে হবে, কারণ আমাদের একটা মেয়ে আছে এর জন্য। এরপর আমাদের ডিনারের আগে আমার মেয়ের ডিনারটা আগে কমপ্লিট করালাম। এরপরে দেখি আমাদের খাবারও চলে এসেছে। এখানে আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তারপরে চিকেন মশলা ছিল সেটা অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে তাদের ফ্রাইড রাইসটা না খুব মজা ছিল। আর চিকেন মশলা যেটা ছিল ওটা আমার কাছে না একটু হালকা মানে তিতা টাইপের লাগছে, হয়তোবা হলুদের পরিমাণটা বেশি হয়েছিল এর জন্য হয়তোবা। কিন্তু আমরা নেক্সট টাইম ওখানে অন্য কিছু ট্রাই করব। সিজলিংটা আই থিঙ্ক বেশি চলে ওদের ওখানে, ওখানে গিয়ে একদিন ওটা ট্রাই করব। এরপর এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, গল্পগুজব করছিলাম। আর এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম, যে নাও সবাই সবার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নাও। আর এখানে মৃন্ময়ের সাথে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে মজা করছিলাম। এই তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক আড্ডা গল্প দিলাম। এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।